আসসালামু আলাইকুম। সবাইকে আমার ভিলেজ লাইফস্টাইল ব্লগে আরও একবার স্বাগত জানাই। আপনাদের সাথে আছি আমি শাহিনুর। আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। পরিস্থিতি যেমনই হোক, সময় কখনো থেমে থাকে না। গত 24শে জুলাই শেষ হয়ে 25শে জুলাই এখন আমাদের মাঝে বিরাজমান। 24শে জুলাইয়ের শুরুর দিকে যারা আন্দোলন শুরু করেছিলেন বা যারা আন্দোলনের সাথে জড়িত ছিলেন, তাদের অনেকেই এখন আমাদের মাঝে নেই, শহীদ হয়ে গেছেন, কেউ বিকলাঙ্গ হয়ে বেঁচে আছেন। যারা শহীদ হয়েছেন, আল্লাহ তাআলা তাদের জান্নাতুল ফেরদাউস দান করুক, শহীদি মর্যাদা দান করুক, আমিন। যারা বিকলাঙ্গ হয়ে বেঁচে আছেন, আল্লাহ তাআলা তাদের ধৈর্য ধরার তৌফিক দান করুক এবং মর্যাদা বাড়িয়ে দিক। প্রতিদিন তো রান্না বান্না, খাওয়া দাওয়া এগুলো শেয়ার করি। আজকে একটু অন্যভাবে শুরু করলাম। ঘরটা একটু গুছগাছ করে নিচ্ছি, যা প্রতিদিনই করি কিন্তু দেখানো হয় না। 1-2 সপ্তাহ পর পর হয়তো ডিপ ক্লিন করা হয়, কিন্তু প্রতিদিনই এই ফার্নিচার ব্রাশটা দিয়ে একটু ঝাড়া মোছা করে নিই। ক্লিনিংয়ের কোনো রুটিন নেই আমার কাছে। যখন যেটা যেভাবে ময়লা দেখি তখন সেটা ওইভাবে পরিষ্কার করে নিই। হয়তো দেখা গেছে সকালেও একবার পরিষ্কার করছি, সব কিছু সুন্দর করে গুছগাছ করছি, একটু পরে বাচ্চারা ময়লা করে ফেলছে, তো আবারও ক্লিন করতে হচ্ছে। আর করেও নেই, কারণ অপরিষ্কার অগোছালো কিছু আমার কাছে ভালো লাগে না। বাচ্চারা একের পর এক নোংরা করতে থাকে, অগোছালো করতে থাকে, আর আমি গোছাতে থাকি। মেয়েটা একটু গোছালো আছে, কিন্তু ছেলেটা একদমই অগোছালো। তার নিজের জামা কাপড়গুলো সঠিক জায়গায় রাখতে পারে না, এখানে সেখানে ফেলে রাখে। তো যাই হোক, বাচ্চা মানুষ, বুঝিয়ে বলতেছি যে তোমার জামা কাপড়গুলো তোমার জায়গায় রাখবা, অন্য জায়গায় কেন রাখো। আশা করছি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এর মাঝে আপনাদের কাছে একটা কমন রিকোয়েস্ট করে নিই। আমার ভিডিওটির কোনো অংশে যদি কিছুটা ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আপনার একটি লাইক আমার ভিডিওটি আপনার মতো অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। প্লিজ একটি লাইক দিবেন। আর চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন। এতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনি চাইলে সবার আগে ভিডিওটি দেখে নিতে পারবেন। গ্রামীণ পরিবেশে আমি যেমন আছি, যেভাবে আছি, যেখানে আছি তাই উপস্থাপন করছি আপনাদের মাঝে। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। এটা 2 দিন আগের একটা ভিডিও। ওই দিন বিকালবেলার নাস্তায় কাঁঠালের পিঠা করেছিলাম, ওটারই ভিডিও করে রেখেছিলাম কিছু অংশ, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার। কাঁঠালটা অনেক মিষ্টি ছিল, আর কোষগুলো একটু শক্ত শক্ত টাইপের ছিল। তো আমি আগে হাত দিয়ে একটু পানি দিয়ে চটকে নিয়েছিলাম, এরপর একটা চালনি দিয়ে চেলে নিচ্ছি। এই তো চালা শেষ হয়ে গেছে। দেখতে অনেকটা তালের মতো লাগতেছে, ঘন আছে অনেক। আমি তো ভাবছিলাম পানি দিয়ে যেহেতু চটকে নিয়েছি হয়তো পানি পানি হয়ে যাবে, এখন দেখি না, অনেক ঘন। তো এখন আমি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। একটু লবণ, একটু চিনি। চিনির পরিমাণ তেমন বেশি লাগে নাই, যেহেতু কাঁঠালটা অনেক মিষ্টি ছিল। অল্প একটু চিনি দিয়েছি, একটু লবণ দিয়েছি। আর আমার মেয়ে শুধু বারবার এসে বলতেছে যে মা কখন পিঠে হবে, কখন পিঠে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি আটা। নর্মালি এই পিঠাটা চালের গুঁড়ো দিয়ে করা হয়। চালের গুঁড়ো দিয়ে করলে অনেক ক্রিস্পি হয়, খেতেও ভালো লাগে। কিন্তু আপাতত আমার বাসায় চালের গুঁড়োটা নেই, তাই আমি আটা দিয়েই করে নিচ্ছি। খেতে কিন্তু মন্দ লাগেনি, ভালোই লেগেছে খেতে। এর থেকে আর বেশি ঘন করব না, তাহলে কাঁঠালের যে স্বাদটা আছে ওটাই পাওয়া যাবে না। এখন কিছু কোরা নারকেল দিয়ে দিচ্ছি, নারকেলটা ফ্রোজেন করা ছিল। বেশিক্ষণ আর রাখা হয়নি রেস্টে। তো এই তো চলে এলাম বাছতে। একটা প্যানে তেল দিয়ে দিয়েছি, এখন একে একে সবগুলো পিঠে আমি ভেজে নেব। প্রথমে চামিচ দিয়ে দিতে গিয়েছিলাম, দেখলাম যে সবটা চামিচের সাথে লেগে থাকে আর পড়ে না, তাই হাত দিয়ে দিয়ে দিচ্ছি। হয়তো শেপটা একটু তেরা বেঁকা হয়েছে। চুলার জালটা লো হিটে রেখে উল্টে পাল্টে ভেজে নেব লাল লাল করে। 2 বারে প্যানে দিয়ে আমি সবগুলা পিঠে ভেজে নিয়েছি। এই তো এখন যা বাকি ছিল সেগুলোও নামিয়ে নেব। আমার পিঠা বানানোর কাজ শেষ। এই তো আমার কাঁঠালের পিঠা। এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর জীবন কাটাবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।